আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অন্তরঙ্গ বন্ধু বানানো বা অন্তর দিয়ে ভালোবাসা কাফিরদের সাথে, এটা তো ইমানই চলে যায়, শুধু হারাম না, ইমান চলে যায়, ইমান বিধ্বংসী। আর যারা ইমান ভঙ্গকারী কাজ করে অথচ মুসলমান, ইসলামের পরিচয় বহন করে, তাদের অবস্থা বিভিন্ন ধরনের, বিভিন্ন স্তরের। এর ভিত্তিতে আগে ফতোয়া নিশ্চিত হওয়া লাগবে, ইনশিওর হওয়া লাগবে, এখানে অনেক শর্ত আছে। তখন গিয়ে তাদের সাথেও ওই আচরণটা হবে। এর আগ পর্যন্ত তাদের আচরণ নাম কেউ আসতে মুসলমান হওয়ার ভিত্তিতে কিন্তু ভিন্ন থাকে। ইমান ভঙ্গকারী জিনিস করার পরেও সে কি কারণে করছে এবং ওটাকে খণ্ডানো, দলিল প্রমাণ দিয়ে তাকে বোঝানো। উদাহরণস্বরূপ অনেকে সালাত পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, এবং তার উপরে এক বাক্যে এইভাবে বলা যে কেউ সালাত না পড়লে ইমান থেকে বের হয়ে যায়, এটা একটা জিনিস, এটা শক্তিশালী ফতোয়া। কিন্তু ওই ফতোয়াটা একেবারে তার উপর আরোপ করা, ওটার কিন্তু অনেক শর্ত আছে। এই জন্য এটা আর একটু ধৈর্য সহকারে স্পেস রেখে তারপরে বলতে হবে, বুঝাইতে হবে আগে যে এই জিনিসটা কি ইমান ভঙ্গকারী। এটা এটা মুসলমানের মধ্যে থাকলে ইমান থাকে না। আজকে তো এইটার মধ্যেই চলছে আমাদের পুরা দাওয়াত। দাওয়াতের বেশিরভাগ সিংহভাগ, এবং যেটা নিয়ে সাফার করতে হয় সবচেয়ে বেশি, ইমান বিধ্বংসী, ইমান ভঙ্গকারী অনেক কারণ মুসলমানদের মধ্যে প্রবেশ করে এমনভাবে রয়েছে। ইসলামের লেবাসে আলেম সহ, আলিম ওলামা, আজকে এটা আলোচনা হয়েছে, এটা আমি এখানে দিব। দেওবন্দের প্রিন্সিপাল কিন্তু হাদিস, বানোয়াট হাদিস বলছেন এবং ইমান না থাকার কথা বলছেন। ওই আলোচনাতে এটা পাওয়া যাবে। বলছেন কাপড় পরিষ্কার থাকলে আল্লাহর জিকির করেন, আল্লাহ নবীর নামে তো হাদিস। তো আমাদের এই প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে যারা আছে এরাও বুঝতে পারে যে এই কথাটা হাদিস কেমনে হয়, কাপড় আল্লাহর জিকির করে পরিষ্কার থাকা পর্যন্ত, আর আল্লাহ নবী সেজন্য নামে সনদ নেই, কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা জিনিস আল্লাহর তসবিহ জপ করে। আল্লাহ তসবিহ জপ করার জন্য তো ওই প্রত্যেক জিনিসকে পাক থাকা লাগবে না, আর ইয়ে থাকা লাগবে না, পরিষ্কার। আপনি বলতে পারেন পাক থাকা না থাকা, পরিষ্কার থাকার তো শর্ত নয়। একজন মানুষ সালাতের সময় হয়ে গেছে, জামা কাপড় একটু পুরানা, ময়লা আছে, কাজের মানুষ, মজুরি, দিন মজুরি, উনি কাজ করে। ওই মানুষকে যদি বলি যে জামা কাপড় ময়লা থাকার কারণে আল্লাহর জিকির করে না, তো ও বলবে তাহলে নামাজে মাপ। পাক না থাকা অবস্থায় বলেন যে এটা নামাজই হয় না, নাপাক অবস্থায়। এরপরে বলছে যে এটা আরো জঘন্য কথা, যাক এখানে আমার মূল বিষয় না যেহেতু। কিন্তু ফতোয়া যদি আমরা চড়াই দিই, তো এই দেওবন্দের প্রিন্সিপাল কাফির আগেই। যেমন আগের দিনে একদল বলছিল যে দেওবন্দের কংগ্রেস উলামারা কাফির। আল্লাহ মাফ করো। তো আছে, এগুলো হলো ইমান বিধ্বংসী, কিন্তু ফতোয়াটা ওই জটিল পর্যায়ের বিষয়ে যারা বিশেষজ্ঞ, কঠিন পর্যায়ের সূক্ষ্মদর্শী জ্ঞানের অধিকারী, ওই সমস্ত আলেম ছাড়া ওটা বলা হবে না। আর ওটা বলার আগ পর্যন্ত তাদের সাথে যারা যত বেশি জ্ঞানের দিক থেকে পিছনে, তারা স্বাভাবিক আচরণ করবে, এটা আরো ভালো হলো দাওয়াতি কাজের জন্য।